আচ্ছা মা, কমলেশ বাবুর কোনো বোন বা দিদি আছেন? মানে খুব ক্লোজ কেউ? না না, কেউ নেই। ওদের বংশে ওই একমাত্রই আছে, আর তার জন্যই তো ওর মা কমলেশের বিয়ের জন্য অত তাড়া দিচ্ছিল। কিন্তু কেন বলো তো বৌমা? আসলে কাল অনেক রাতে আমি একজন মহিলাকে গাড়ি করে কমলেশ বাবুর বাড়িতে আসতে দেখেছি। নিজেই চালিয়ে এসেছে গাড়িটা। কই, মর্নিং ওয়াকের সময় তো আমি কোনো গাড়ি দেখলুম না বাপু। স্ট্রেঞ্জ, এত রাতে এলো আর ভোর হতে না হতেই চলে গেল। গোপন অভিযান নাকি? কি যে বলো বৌমা, কমলেশ আমাদের মাটির মানুষ, এক প্রকার ব্রহ্মচারী বলা চলে। ওর আবার অভিসার। দাঁড়ান, আমি বরং নিজেই কমলেশ বাবুকে জিজ্ঞেস করে আসছি। আরে দূর মশাই, এসব কাজে একটু একটু ঝুঁকি তো নিতেই হবে। কি বললো? কাকে ঝুঁকি নিতে হবে? কেন? কলটা শেষ হোক, তারপরে ঢুকবো। আমি তো প্রথমেই বলেছিলাম 10 লাখ অনলাইনে আর বাকি কাজ হবার পরে ক্যাশে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ব্যাপারটা ভালো ঠেকছে না। এত টাকা কেন দিচ্ছেন, তাও ক্যাশে? না না, এখন প্রশ্ন উত্তরের সময় নয়, আগে পুরো ব্যাপারটা আমায় দেখতে হবে। ট্যাক্সি! সামনের ট্যাক্সিটাকে ফলো করুন। নিশ্চয়ই 10 লাখ টাকা তুলতে গেছে, কিন্তু টাকাটা কাকে দেবে? কাল রাতের সেই মহিলাকে। কিন্তু কেন? ওই ট্যাক্সিটাকে ফলো করুন, দেখি এই টাকাটা নিয়ে এবার কার কাছে যায়। কার বাড়ি এটা? রাতের ওই মহিলার? না, এভাবে গাড়ির ভেতর থেকে কিচ্ছু বোঝা যাবে না, আমার সামনে গিয়ে দেখতে হবে। ডক্টর প্রমিত সরকার, কার্ডিওলজিস্ট। কাউকে খুঁজছেন ম্যাডাম? না মানে একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম। আচ্ছা, এক্ষুনি যে ভদ্রলোক বাড়িতে ঢুকলেন, উনি কি প্রায়ই এখানে আসেন? না না ম্যাডাম, উনি তো এই নিয়ে মাত্র 3 দিন এলেন। এই তো সপ্তাহ 2 আগেই প্রথমবার এসেছিলেন। আপনার স্পষ্ট মনে আছে? হ্যাঁ ম্যাডাম, স্পষ্ট মনে আছে। আসলে স্যার তো কোনো পেশেন্ট পার্টির সাথে বাড়িতে দেখা করেন না, তাই কালে ভদ্রে কেউ এলে আমার মনে থেকে যায়। আপনিও কি স্যারের সাথে দেখা করবেন? না থাক, আজ উনি ব্যস্ত আছেন, আর একদিন আসবো। ভাই, একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলো না বৌদি। তোমার এক বন্ধু ছিল না, যে আইডিসিবি ব্যাংকে চাকরি করে? ওই যে গো, একবার একটা কেসে আমায় কালপ্রিটের অ্যাকাউন্ট ডিটেলস বলে দিয়েছিল। আচ্ছা, সে এখনো কি ওই ব্যাংকেই আছে? আছে মানে, সে তো ম্যানেজার হয়ে গেছে। ও গ্রেট! ও আরেকবার আমার একটা উপকার করতে পারবে? আসলে জানি না এটা ঠিক এথিক্যাল কিনা, কিন্তু এই ডিটেলসটা না পেলে আমি কোনো প্রমাণ জোগাড় করতে পারবো না। ও তোমার বিশাল বড় ফ্যান বৌদি। তোমার কথা শুনলে ও মানা করবে না। আর তাছাড়া তুমি তো সেই ডিটেলস কোনো অসৎ কাজে বের করছো না, বা অন্য কারুকে দিচ্ছো না, তাহলে সেটা আনএথিক্যাল হলেও হার্মফুল নয়। এবার বলো কি করতে হবে? আমাদের উল্টো দিকের বাড়ির কমলেশ ভট্টাচার্যর একটা অ্যাকাউন্ট আছে আইডিসিবি ব্যাংকে। ওনার অ্যাকাউন্টের ডিটেলস আমার চাই। আর ওই অ্যাকাউন্ট থেকে সপ্তাহ 2 মধ্যে প্রায় 10 লাখ টাকা একটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। ওই অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেলসটাও আমার লাগবে। রাজেশ দা, আপনাকে যে কেসটার কথা বলেছিলাম সেটার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমি পেয়ে গেছি। হ্যাঁ, আমার সন্দেহ ঠিকই, 10 লাখ টাকাটা ডক্টর প্রমিত সরকারকেই পাঠিয়েছে। হ্যাঁ, আমিও সেটাই প্ল্যান করছি, কিন্তু একজন কমনার হিসেবে সেটা তো আমি একা করতে পারবো না। তাই আপনি যদি ওকে পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকাল 10টায় সেম অ্যাড্রেস।
আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। দেখুন, আমি সাধারণ মানুষ, আমাকে চেনার কথাও নয়। তবে আপনি যে মহান কাজ করেছেন তার জন্য আমি নিশ্চিত এবার আপনাকে সবাই ঠিক চিনতে পারবে। আপনি কে বলুন তো? বাড়ি এসে এসব ভুলভাল কি বকছেন? বেশ, তো আমি না হয় ভুল বকছি, আপনি তাহলে ঠিকটা বলে দিন। মিস্টার কমলেশ ভট্টাচার্য আপনাকে 10 লাখ টাকা কেন ট্রান্সফার করেছিলেন? টাকা? কিসের টাকা? কি 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 বলছেন কি আপনি? ও, আপনি ভুলে গেছেন? আচ্ছা, তার মানে আপনি নিশ্চয়ই গতকাল যে 10 লাখ টাকা ক্যাশ পেয়েছেন সেটাও ভুলে গেছেন। এই এই, এই, আপনি জানতো ভুলভাল কথা বলছেন? এই, কে আছিস? ওনাকে বের করে দে তো। আমি ভুলভাল বলতে পারি, কিন্তু কমলেশ বাবু তো মিথ্যে বলবেন না। না হলে আমি এই টাকা পয়সার কথা কি করে জানলাম বলুন? কি 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 বলেছে কমলেশ? কি কি বলেছে? এই বলেছে যে আপনি ওর মাকে ভুল ওষুধ দিয়ে খুন করেছেন আর জাল ডেথ সার্টিফিকেট বের করে দিয়েছেন। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা বলেছে। আমি এরকম কিছু করিনি। সেটা তো কেউ মানবে না ডক্টর, কারণ ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে তার সাফাইয়ে আপনি কি বলবেন? আপনাকে কিন্তু এবার খুনের দায়ে জেলে যেতেই হবে। না না না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, খুনটা আমি করিনি, খুনটা আমি করিনি। খুনটা ওই কমলেশই করেছিল। রাতে অক্সিজেনের নবটা বন্ধ করে দিয়েছে। সুভাষিনী দেবী শ্বাসকষ্টে মারা গিয়েছিল। আমি শুধু ওর কথা মতো একটা ন্যাচারাল হার্ট ফেলের সার্টিফিকেট লিখে দিয়েছিলাম। টাকাটাও সেই জন্যই দিয়েছিল। আমি খুন করিনি, বিলিভ মি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। বেশ, তো বিশ্বাস করলাম। অফিসার, ভেতরে আসুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ও মাই গড! আমার শুধু একটাই প্রশ্ন, কেন করলেন এটা? আমার কিছু করার ছিল না মিসেস সেন। অনেকদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু আমারও তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল শুধুমাত্র মায়ের জেদের জন্য। মানে? কলেজে পড়তে বেনারসে গিয়ে তারার সাথে আলাপ হয়েছিল। অবাঙালি মেয়ে, একে গরিব, তার উপরে জাতেও আমাদের থেকে নিচে। কিন্তু ভালোবাসা তো সেসব দেখে না। কিন্তু মা কিছুতেই রাজি হলো না। বলল ওকে বিয়ে করলে আমায় ত্যায্য পুত্র করবে। তাই আমি মায়ের অনুমতির জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম বিয়ে করতে রাজি না হলে এক সময় ঠিক রাজি হয়ে যাবে, কিন্তু হলো না। তাই বাধ্য হয়ে আমায় এই পথটা বেছে নিতে হলো। আর মাঝরাতে যে মহিলা আপনার কাছে এসেছিল সে কে? আমার স্ত্রী তারা। মাকে না জানিয়ে আমরা বেনারসে মন্দিরে বিয়ে করি, ওখানেই সংসার পাতি। তবে মাকে কিছু বলতে পারিনি। ঠিক করেছিলাম মা মারা গেলে ওকে নিয়ে আসব, কিন্তু মায়ের মৃত্যুর পরে দেখলাম মা সব সম্পত্তি জ্যোতির নামে করে দিয়েছে। ও, তাই জ্যোতির থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য ওকে খুনের মামলায় ফাঁসাতে চাইলেন? যে খুনটা নিজে করলেন সেটার দায় অন্যের ঘাড়ে দিতে চাইলেন? আমার কিছু করার ছিল না। না কমলেশ বাবু, আপনার অনেক কিছু করার ছিল। ভালোবাসার জন্য অনেক কিছু করা যায়। মাকে রাজি না করাতে পারলে আপনার উচিত ছিল সম্পত্তির মোহ ত্যাগ করা, কিন্তু আপনি একসাথে সবটা চেয়েছিলেন। সেটাই আপনার অন্যায়। আর আজ তার শাস্তি আপনার সাথে সাথে আপনার স্ত্রী আর মাকেও পেতে হলো। ভালোবাসা মানুষকে মহান করে, লোভী হতে শেখায় না।